নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়েস্ট থেকে আমি সৌভিক। অনেকদিন বাদে ভিডিও সামনে এলো। শীতকালীন গাছের কি কন্ডিশন, গাছের কি পরিচর্যা, যে এবার যে ভয়ঙ্কর রকমের শীত পড়েছে, সকালবেলা ওঠা হচ্ছে না, গাছের পরিচর্যাও খুব ভালো হচ্ছে না। তবু আমার গাছগুলো আপন গতিতে বেড়ে চলেছে। দেখুন আমার গাছের লুক, শীতকালীন গাছের লুক চৌদিকে ছড়ানোই আছে গাছগুলো। অ্যাকচুয়ালি আমার তাদের সেট তো, সেই জন্য কি ছোট গাছ আছে সেগুলোকে পার নিচে রাখা হয়, আর বড় গাছগুলো নিচে থাকে। দেখুন এগুলো গাছগুলো, এগুলো কে বলবে 1.5 বছর বয়স গাছগুলো। গাছগুলো রীতিমতো 8 ইঞ্চি টবে আছে। গাছের চেহারা দেখুন খালি। আচ্ছা, গাছের চেহারা দেখানোর জন্যই ভিডিওটা করলাম, অনেকদিন ভিডিও করা হয় না। দেখুন আমাদের গাছগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানিক ভাবেই করা হয়। আমরা কোনো অজৈব জিনিসপত্র ইউজ করি না, সম্পূর্ণ জৈব পদার্থ দিয়েই আমাদের গাছ করা হয়, এবং অ্যানিম্যাল প্রোটিন কিছু ইউজ করা হয় না আমাদের বাগানে। আর আমি তো ফুলও বাগানে মাসে একবার ইউজ করি। দেখুন এটা আমার সোয়াম ক্লাউডের চেহারা দেখুন খালি একবার। সোয়াম ক্লাউডের চেহারা দেখুন খালি। পাতার গ্লেজ দেখুন। এই পাতার গ্লেজ কিন্তু এমনি এমনি আসে না, এতে ক্লোরোফিলের আধিক্য থাকলে তবে এই পাতার গ্লেজ আসে। দেখুন, তো ক্লোরোফিলের আধিক্য কি করে নিয়ে আসা হয়েছে তারও ভিডিও আমি করেছিলাম। আমরা মাসে একবার করে কার্বন ইউজ করি বাগানে, এটা খুবই দরকার, বিশেষ করে জৈবভাবে গাছ করলে। এটা হচ্ছে মাই স্টিক স্প্লেন্ডার। এটা 1 বছর কয়েক মাস বয়স গাছটা। দেখুন গাছটার হাইট দেখুন, আর গাছটার গ্রোথ দেখুন, কি লেভেলের গাছের গ্রোথ। গাছের নোট দেখুন, একটা নোটের মধ্যে কতটা ডিফারেন্স। এর থেকে বোঝা যায় দেখুন গাছের বৃদ্ধি। এই নোটের ডিফারেন্সটা কেন আসে, এটা সব থেকে বড় জিনিস জানার দরকার। আসলে অনেকেই জৈব কিভাবে করে গাছ সেটা জানে না বলেই আজে বাজে ভিডিও করে, আজে বাজে বলে ইউটিউবের মাধ্যমে। তাদের জানা নেই, তারা এই সম্বন্ধে পড়াশোনাও করেনি, তার জন্যই এই সমস্ত বলে। জৈব গাছ অ্যাকচুয়ালি আমাদের যা ওয়েদার, তাতে কেমিক্যালি গাছ করা খুবই ডিফিকাল্ট। বিশেষ করে গরমকালের ক্ষেত্রে কেমিক্যালের সাইড এফেক্ট মারাত্মক রকমের হতে পারে, কারণ কেমিক্যালে হিট জেনারেট হয়। দেখুন এটা হচ্ছে, দেখুন গাছটার সাইজ দেখুন, প্রথমে আবার নামটা বলছি। এটা পিটার রেড হার্ট ম্যাক্সিমাম লোকেরই মরে যায়, কিন্তু আমার গাছের সাইজ দেখুন, লম্বা দেখুন গাছটা খালি। এইটার পাতা দেখুন খালি। সিসিএইচডি ডিসেন্ডিং অ্যাঞ্জেলের পাতা দেখুন শুধু। প্রত্যেকটা গাছের সাইড দেখুন। তো আমি যেটা বলছিলাম, গাছের নোট গুলো কেন বাড়ে, আমাদের গাছের নোট গুলোর মধ্যে এত ডিফারেন্স কেন, গাছের গ্রোথ এরকম লম্বা লম্বা এত গ্রোথ গাছে কিভাবে আসে। আমরা প্রত্যেক মাসেই কিন্তু জেব্রেলিক অ্যাসিড এবং অর্গানিক প্রোটিন আমরা দিই, যার জন্য ক্লোরোফিলের আধিক্য থাকে প্রচুর পাতার মধ্যে। এবং এই জেব্রেলিক অ্যাসিড ইউজ করার জন্য নোটের মধ্যে এত ডিফারেন্স তৈরি হয়, গাছটা দ্রুত লম্বা হয়। নোট যত লম্বা হবে তত গাছ লম্বা হবে। আর আপনারা যদি গাছ কেমিক্যালি করেন, গাছ দেখুন কেমিক্যালি অবশ্যই করতে, যদি আপনার নলেজ থাকে কেমিক্যালি আপনি করতেই পারেন। কেমিক্যালি যদি ভালো নলেজ থাকে তাহলে আপনি অবশ্যই কেমিক্যালি গাছ করুন। কিন্তু কেমিক্যালি গাছ কখনোই সার্ভাইভ করে না 1 বছরের বেশি, সে মারা যাবেই। কারণ তাকে তো আপনি কেমিক্যাল দিয়ে জোর জবরদস্তি আপনি গাছটাকে বড় করছেন, তো সেটা তো অবশ্যই একটা লাইফ স্প্যান আছে, সেই লাইফ স্প্যানের মধ্যে সেটা থাকবে। লেকস অফ বৈকাল দেখুন, লেকস অফ বৈকালে কত ডাল, আর কি বিপুল পরিমাণে বড় গাছ। তাও এখানে অনেক পাতা পড়ে গেছে জল অভাবে, জল দেওয়া হয়েছিল 1 সপ্তাহ মতো।
জল দিতে ভুলে গেছিলাম, এত কাজের চাপ থাকে ছাদে ওঠা হয় না। এগুলো আমার সিডলিং, দেখুন সিডলিং কত লম্বা লম্বা, আমার সব সিডলিং সব, ওগুলো সবই আমার সিডলিং। কিছু সিডলিং এ ফুল এসছে, কিছু সিডলিং এ ফুল আসেনি। তবে জৈবভাবে গাছ করলে একটা জিনিস যেটা অসুবিধা, সেটা হচ্ছে অতিরিক্ত ফুল আসে না গাছে। ফুল খুবই লিমিটেড ফুল হয়, যেটুকু গাছ পারমিট করে নিজের চেহারা শরীর অনুযায়ী, সেইটুকুই আপনি ফুল পাবেন। কারণ আপনি জৈবভাবে করছেন, তো সেইটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এমনি 50 ঢেলে যে ফুল নিয়ে আমাদের গাছের ক্ষতি হয়, আমাদের ওরকম কোনো ব্যাপার নেই। আমাদের ফুলটা না, আমরা মেন গাছের প্রতি নজর দিই, গাছ যাতে লং ভিউ দেয়। কিছু কিছু গাছ আছে আমার বাগানে, যে গাছগুলো ম্যাক্সিমাম লোকের গাছ বাগানে মরে গেছে। এই দেখুন ড্যান্সিং কুইন, ড্যান্সিং কুইন এর চেহারা দেখুন, 9 ইঞ্চি টবে আছে ড্যান্সিং কুইন দেখুন। রামা ব্লগ এভিনিউ। এটা স্পার্কেল ওয়াটার, দেখুন স্পার্কেল ওয়াটার লম্বা দেখুন। স্পার্কেল ওয়াটার আমার দুটো গাছ আছে, গাছটা লম্বা দেখুন স্পার্কেল ওয়াটার। ওগুলো আমার সিডলিং। যেমন আমরা নিজেদের তৈরি জৈব সার যে আছে, সেটা গাছের, এবং গাছের মাটিতে আমরা নিজেদের তৈরি নিজেদেরই জৈব সার আমরা দিয়েছি খাবার হিসাবে। এটা বছরে 4 বার দিতে হয় জবা গাছের ক্ষেত্রে। আমার এবছর 3 বার দেওয়া হয়েছে, একবার দেওয়া এই ডিসেম্বর মাসেরটা দেওয়া হয়নি, স্কিপ করে গেছিলাম কারণ আমার সময় হয়েছিল না ডিসেম্বর মাসে এগুলো তৈরি করতে পারিনি সময়ের অভাবে। তো বলবো যে যারা গাছ করছেন তারা জৈবভাবে গাছ করুন, ইউটিউবের ভরসায় না, নিজেদের যতটুকু জ্ঞান, যদি অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হেল্প করবো। আপনি আমাদের প্রোডাক্ট না নিতেও পারেন, তবে অসুবিধা নেই, কিন্তু আমরা জৈবভাবে গাছ করুন। জৈবভাবে গাছ করে দেখুন আমার বাগানে দেখবেন প্রচুর পাখি আসে এখন আগের তুলনায়, পাখি প্রচুর আসে আমার বাগানে। আপনি জৈবিকভাবে গাছ করে দেখবেন পশু পাখি প্রত্যেকেই আপনার বাগানে আসবে। দেখুন আমার গাছের সিডলিং এর পাতার গ্লেজ দেখুন। আমার কিন্তু কোনো ইউরিয়া দিয়ে পাতা চকচকে করা গাছ নেই, আর প্রত্যেক মাসে প্রোটিন ইউজ করে, সেই প্রোটিনের জন্য এত সুন্দর গাছের পাতার গ্লেজ আছে। সকালবেলা এরা ফুল তুলে নিয়ে যায় রোজই বাড়ির লোকেরা পুজোর জন্য। শীতকালে ম্যাক্সিমাম আমার জবা গাছে ফুলেই পুজো হয়। এদেরও বড় টবে দেওয়ার টাইম হয়ে গেছে ম্যাক্সিমামেরই, কিন্তু টব এবং সময় এবং টাইমের অভাবে আর দেওয়া হয়নি। এদেরকে মার্চের আগে একটু বড় টব দিতে হবে, নাহলে গরমকালে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে, পাতা পড়ে যাবে। তো এই জন্যই ভিডিওটা করা, যে গাছের লুক অনেকদিন ভিডিও করা হয়নি, গাছের চেহারা দেখানোর জন্য। দেখুন আমি বাগানে খুবই কম ফল ইউজ করি। ফল কিছু কিছু আমার গাছের টবের গোড়ায় দেওয়া আছে ঠিক কথা, এটা এই অতিরিক্ত ঠান্ডার জন্য আমি দিয়েছি। দেখুন এখানে দেওয়া আছে গুঁড়ো ফল, তো অতিরিক্ত ঠান্ডার জন্য আমি দিয়েছিলাম। আর অতিরিক্ত ঠান্ডায় যেহেতু গাছগুলো আমার 3 তলা ছায় থাকে, তো ঠান্ডার জন্য কি হয় অনেক সময় গাছের প্রবলেম হতে পারে। আর গুঁড়ো খোল দিলে যেটা হয়, গাছের যে মিডিয়ার টেম্পারেচারটা হাই থাকে, ফলে গাছের যে রুট একদম পুরোপুরি রকমের বন্ধ হয়ে যায়, রুটের চলাচলটা থাকে। এই ঠান্ডা কিন্তু গাছের গ্রোথ হবে না, তবে হ্যাঁ গাছ এই ঠান্ডায় ভালো রাখার উপায় হচ্ছে গাছকে প্রপার যত্ন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই দেবেন। এই ঠান্ডার মধ্যে গাছকে ঠিক রাখতে গেলে বায়ো মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন, যাতে গাছের লিফ ফল কম হয়। নাহলে কিন্তু লিফ ফল হবে, কারণ অতিরিক্ত ঠান্ডা এবং সেই সাথে ঠান্ডা বাতাস বইছে, ফলে লিফ ফলটা প্রচুর হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই ইউজ করবেন, মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করা খুবই দরকার। এবং যারা আমাদের মধ্যে জৈবিক পদ্ধতিতে করেন তারা তো গাছে জেব্রেলিক অ্যাসিড মাসে 1বার করে অবশ্যই ইউজ করবেন। জেব্রেলিক অ্যাসিড ইউজ করা খুবই দরকার মাসে 1বার করে।
দেখুন, খোল নিয়ে আর একটা ভিডিও আমি বানাবো পরে। খোল দিলে কি হয়, খোলের কি সাইড এফেক্ট হয় মিডিয়াতে। তো আমার যেটা বলা সেটা হচ্ছে, গাছ যখন আমাদের এইরকম ওয়েদার টপিক্যাল জবা করবেন, চেষ্টা করবেন অর্গানিক ভাবে করার এবং সিন্ডার মিডিয়াতে করার। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। নমস্কার, সবাই ভালো থাকবেন, গাছ করবেন।